বেনাপোল বন্দর দিয়ে 4টি চালানে 500 মেট্রিক টন বাসমতি সেদ্ধ চাল আমদানি হয়েছে। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের 16 কোটি জনসংখ্যার জন্য বছরে চালের চাহিদা রয়েছে প্রায় 3,60,00,000 মেট্রিক টনের মতো। গেল বছর চাহিদার তুলনায় দেশে চাল উৎপাদন হয়েছিল 4,15,00,000 মেট্রিক টন, অর্থাৎ চাহিদার তুলনায় চাল উৎপাদন বেশি হলেও ভবিষ্যতের জন্য চালের মজুদ এবং যখন সিন্ডিকেটের কারণে দেশে চালের বাজার ঊর্ধ্বগতি হয় তখন বাজার নিয়ন্ত্রণে সরকার চালের আমদানির অনুমতি দিয়ে থাকে। এবছর সরকার দেশের 232 জন আমদানিকারককে প্রায় 2,00,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছেন। প্রথম চালানে আমরা দেখতে পেয়েছি বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক মুসাক করিম অ্যান্ড সন্স 14টি ট্রাকে 510 মেট্রিক টন চাল আমদানি করেছেন। আমদানিকারক আমাদেরকে জানিয়েছেন যে শুল্কমুক্ত সুবিধায় এই চাল বেনাপোল বন্দর থেকে সরকার খালাসের অনুমতি দিয়েছেন এবং প্রতি কেজি চাল বেনাপোল বন্দর পর্যন্ত তার আমদানি খরচ পড়ছে 49 টাকা এবং খোলা বাজারে এই সমস্ত চাল 50 টাকায় বিক্রি হবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত চাল আমদানি হয় তার বড় একটি অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সবচেয়ে বেশি এই বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। এদিকে আমদানি করে আমাদেরকে আরো জানিয়েছেন যে চাল আমদানির কারণে কিন্তু কয়েকদিনের মধ্যে বাজারের দাম কমতে পারে। স্থানীয় বাজার খুঁজে খুঁজে আমরা যেটি জানতে পেরেছি যে বর্তমানে বাজারে স্বর্ণ মোটা চাল 46 থেকে 48 টাকা কেজি, স্বর্ণ চিকনটা 51 থেকে 52, 28 চাল 55 টাকা থেকে 52 টাকা এবং মিনিকেট চাল 53 থেকে 54 এবং বাসমতি চাল কিন্তু 80 থেকে 81 টাকা বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে। স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে চাল বেনাপোল বন্দরে এসেছে এবং খালাসের প্রস্তুতি চলছে। দ্রুত যেন এই ব্যবসায়ীরা এই চাল বন্দর থেকে খালাস নিতে পারে তার জন্য তারা সব ধরনের নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে চাল চাহিদা বাড়ায় ভারত থেকে আজকে চাল আমদানি হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে।